হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাইটি লাইভ মিডিয়া। আজ আমরা পড়ব আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়, বৈচিত্র্যময় বাংলাদেশ। তো চলো শুরু করি। বৈচিত্র্যময় বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। মানুষের মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হল মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করে। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ। রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই আর চাকমাদের উৎসব বিজু। বাংলাদেশে অনেক পেশার মানুষ বাস করে বা আছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে, জীবিকা নির্বাহ করে, সেই কাজকে তার পেশা বলে। ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাপড় আর হাতুড়ি সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। কুমার নরম কাদামাটি নিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি কুড়ি তৈরি করেন। তাঁতি কাপড় বোনেন। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরো নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী। তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশের মানুষ পোশাক ও পরিচ্ছদেও বৈচিত্র্যময়। পাজামা, পাঞ্জাবি, শার্ট প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, আরো কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি। মারবাদের পোশাকের নাম দেয়াও। সাঁওতালদের পরে সাঁওতালরা পরে থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক। গারোদের পোশাকের নাম দকমান্দা। এদেশে নানা রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ, জাহাজ চলে। রাস্তায় চলে বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল। রেললাইন ধরে চলে রেলগাড়ি। আকাশে ওড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। বাংলাদেশের মানুষ চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। অর্থ জেনে নিই। এতক্ষণ আমরা যে চ্যাপ্টারটি পড়লাম, তার থেকে কিছু শব্দ বাছাই করে দেওয়া হয়েছে এবং তার অর্থগুলো দেওয়া হয়েছে। চলো আমরা সেগুলো পড়ে নিই। প্রথমেই আছে উদযাপন। উদযাপন অর্থ পালন। তারপরে আছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী। ক্ষুদ্র জাতিগোষ্ঠী অর্থ আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়। জীবিকা নির্বাহ, জীবনযাপন। ট্রাক্টর, চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল।
বৈচিত্র্য, নানান ধরন, স্বাচ্ছন্দ্য, আরাম বা স্বস্তি, হাঁড়ি কুড়ি, হাঁড়ি কলসি ইত্যাদি, হাঁপড়, কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে। এবার আমরা পড়ব অনুশীলন। প্রথমে আছে বর্ণ সাজিয়ে শব্দ লিখি। এখানে কিছু শব্দ শব্দ দেওয়া আছে এবং এগুলোর বর্ণগুলো আগে পিছে করে দিয়ে ভুলভাবে সাজানো আছে। চলো এগুলোকে আমরা সঠিকভাবে লিখি। প্রথমে আছে মিজনভূ। আমরা জানি মিজনভূ কোনো শব্দ নয়, এটি হবে জন্মভূমি। এরপর আছে রিরিক্সা। রিরিক্সা কোনো শব্দ নয়, তবে রিক্সা একটি শব্দ, কিন্তু এখানে দুইবার রিরি আছে, তাই এটি রিক্সা হবে কিনা তা সঠিক নয়। তবে তোমরা আমার চেয়ে ভালো মতো জানলে আমাকে কমেন্টে জানাবে। ত্রচিব বই। ত্রচিব বই কোনো শব্দ নয়, এটি হবে বৈচিত্র্য। এরপর আছে ত্রিসম্প্রী। এটি ত্রিসম্পি নয়, সম্প্রীতি। এরপর আছে গতিজা। এটি হবে জাতি গোষ্ঠী। এরপর আছে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। সাংগ্রাই, রেল লাইন, উৎসব, জীবিকা, সমৃদ্ধ। প্রথমেই আছে এদেশে আছে নানা ধরনের ড্যাশ। আমরা জানি এদেশে আছে নানা ধরনের উৎসব। বৈচিত্র্য আর ভিন্নতায় ড্যাশ করেছে দেশকে। সমৃদ্ধ, ড্যাশ ধরে চলে রেলগাড়ি। আমরা জানি রেল লাইন ধরে চলে রেলগাড়ি। রাখাইনদের রয়েছে ড্যাশ আর চাকমাদের বিজু উৎসব। রাখাইনদের রয়েছে সাংগ্রাই আর চাকমাদের বিজু উৎসব। মানুষ যে ধরনের কাজ করে ড্যাশ নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। এরপর আছে প্রশ্ন। প্রশ্নের উত্তর বলিও লিখি। বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে? আমরা পড়েছি বাংলা ছাড়াও বাংলাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ থাকে, তারা বিভিন্ন ভাষায় কথা বলে, যেরকম চাকমা, মারমা, ককবরক, সাঁওতালি, মান্দি ইত্যাদি। এরপর রয়েছে বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়? বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় ও বিভিন্ন সাংস্কৃতিক উৎসব উদযাপন করা হয়। ধর্মীয় উৎসবের মধ্যে মুসলমানদের রয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা, হিন্দুদের রয়েছে দুর্গাপূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের বড়দিন। আর সাংস্কৃতিক উৎসবের মধ্যে রয়েছে নববর্ষ। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন ধরনের মেলা বসে থাকে, যা বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় হয়। সড়ক, নদী ও আকাশপথে কি কি বাহন দেখা যায়? সড়ক, নদী ও আকাশপথে যে যে বাহন দেখা যায়, 1 নম্বর সড়কে দেখা যায় রিক্সা, গাড়ি, অটো, মোটরসাইকেল, সাইকেল ইত্যাদি। নদীতে দেখা যায় লঞ্চ, ফেরি, নৌকা, জাহাজ। আকাশপথে দেখা যায় প্লেন, হেলিকপ্টার, ড্রোন ইত্যাদি। কোন পেশার মানুষ কি কাজ করে? বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন রকমের কাজ করে, যেমন যারা চাষি তারা চাষ করেন, তারা চাষ করে যে ফসল উৎপাদন করেন তাই আমরা খাই। এরপর রয়েছে কুমার, যারা মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করেন
যা আমরা আমাদের ঘর সাজাতে এবং ঘরের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এরপর রয়েছে কামার। কামার লোহার তৈরি জিনিস তৈরি করে থাকেন যা আমাদের বিভিন্ন কাজে দরকার, যেমন হাতুড়ি, পেরেক, লোহা ইত্যাদি। এসব আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রয়োজনীয় জিনিস। এরপরে রয়েছে তাঁতি। তাঁতি কাপড় বোনেন যার মাধ্যমে আমরা পোশাক তৈরি করি। এছাড়াও আরও বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে? বৈচিত্র্য অর্থ ভিন্নতা। বাংলাদেশের ভিন্নতাই বাংলাদেশকে সুন্দর করেছে। বাংলাদেশের উৎসবগুলো ভিন্ন ভিন্ন, এজন্য এগুলো খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে পালিত হয়। বাংলাদেশের প্রকৃতিও বৈচিত্র্যময়, এজন্য বাংলাদেশ অন্য দেশের থেকে আলাদা এবং খুবই প্রাকৃতিক একটি দেশ। এভাবেই বৈচিত্র্য বাংলাদেশকে সুন্দর করেছে। এরপরে বলা 4 নম্বর, বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করো। এটা আমাদের পাঠ দেখে করতে হবে, যা তোমরা তৈরি করে নেবে। এর মধ্যে আমি একটি উদাহরণ দিয়ে দিই, এখানে দেওয়াই আছে আমাদের দেশের নাম কি। আমিও কিছু উদাহরণ দিচ্ছি, যেমন চাকমাদের উৎসবের নাম কি, ত্রিপুরারা কি ভাষায় কথা বলে, তোমরা জানো ককবরক ভাষায়। আর চাকমাদের উৎসবের নাম সাংরাই। এভাবে তোমরা তৈরি করে নিবে। এরপরে আছে বাংলাদেশের কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকি ও বিবরণ লিখি। বাংলাদেশের যে কোনো একটি বৈচিত্র্য, কোনো উৎসব, কোনো প্রাকৃতিক দৃশ্য বা কোনো জাতিগোষ্ঠীর একটি ছবি এঁকে তোমরা বিবরণ লিখবে। জোড়ায় বসে শব্দ নিয়ে খেলি। একজন একটি শব্দ লিখবে, অন্যজন শব্দের শেষ ব্যঞ্জন বর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখবে। এভাবে চলতে থাকে। যেমন এখানে লেখা আছে সংগ্রাম, লাস্টে আছে মানে শেষে আছে ম, যেটা দিয়ে লেখা হয়েছে মুচমুচে। তারপরে শেষে আছে চ, যা দিয়ে লেখা হয়েছে চালাকি। তারপরে এখানে শেষে আছে ক, যা দিয়ে লিখবো আমি কলম। তারপরে শেষে থাকবে ল, যা দিয়ে আমি লিখবো লতা। তারপরে শেষে থাকবে ত, যা দিয়ে লিখবো আমি তরমুজ। তারপরে শেষে থাকবে বর্গীয় জ, যা দিয়ে আমি লিখতে পারি আমি বর্গীয় জ দিয়ে আমরা বর্গীয় জ দিয়ে জামরুল লিখতে পারি। আমি এখানে জামের কথা বললাম না, কারণ ম আগেই দেওয়া হয়েছে। এভাবে আমরা একটির পর একটি শব্দ লিখতে পারি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা জানাবে এবং ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে। আসসালামু আলাইকুম।